বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছোট্ট এই কাজটি ধারাবাহিকভাবে করার জন্য যে তৌফিক দিচ্ছেন এবং দিয়েছেন, তার জন্য রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং এটা প্রার্থনা করি যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআন কারীমের সাথে থেকে এই অন্তত এই কাজটি যেন আমরা চালিয়ে যেতে পারি, তার উপর যেন ইস্তেকামত এবং অবিচল থাকতে পারি, সেটা যেন তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরাতুন নিসা ৭ নম্বর আয়াতটি বেশি বড় না, ৭ নম্বর আয়াতটি আমরা প্র্যাকটিস করব এবং আমি যথাসাধ্য রাইট দিয়ে আয়াতটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সরল অর্থ এবং শব্দ অর্থ সহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি রাইট দেওয়া ভিডিওটি ফলো করবেন, একটু প্র্যাকটিস করবেন এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন যে নিয়তটা হলো সবচেয়ে বেশি এখানে মূল্যবান। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর প্রতি ইখলাস এবং আন্তরিক এবং কোরআনের প্রতি ভালোবাসা রেখে আপনারা যতবার এটা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ততবার আমাদের আমলনামায় অ্যাকাউন্টে সে আজর সওয়াব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, সূরাতুন নিসা ৭ নম্বর আয়াতে এটার যোগসূত্র যে পূর্বের যেটা আমরা আয়াত পড়ে আসছি ১ থেকে ৬, সূরাতুন নিসার প্রথম যে আয়াতগুলো আমরা পড়েছি, প্রথমেই সাধারণত মানবিক অধিকার, বিশেষত পারিবারিক জীবন সম্পর্কিত অধিকারসমূহ পূর্ববর্তী আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। ৭ নম্বর আয়াতে এখানে শান নুজুল হিসাবে যে কারণে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, একটি বিশেষ প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, তা যেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহেলি ইয়ানি জাহেলিয়াতের যুগে নারীদেরকে মিরাসের বা তরাকের মিরাসের কোনো অংশ দেওয়া হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ জাতীয় অনেক কিছু ঘটনা পেশ করা হতো ওই সময়। যেমন এক্সাম্পল হিসেবে, এক ব্যক্তি এক স্ত্রী ও নাবালক সন্তান রেখে মারা গেল। এই অবস্থায় তার ভাইরা তার রেখে যাওয়া সমুদয় সম্পত্তি বা তার তর্কাগুলো সম্পত্তি কবজা করে নিল এবং স্ত্রীকে তো বঞ্চিত করা হলো নারী হওয়ার কারণে, আর সন্তানগণ যেহেতু নাবালক ছিল, এতিম ছিল, তাই তাদেরকেও কিছু দেওয়া হলো না। এই প্রেক্ষাপটে আলোচ্য আয়াত রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। এতে একটা জিনিস পরিষ্কার ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে যে নারীদেরকে মিরাস থেকে বঞ্চিত কোনোভাবে করা যাবে না। অতঃপর সামনে যে আমরা ১১ নম্বর আয়াত থেকে শুরু করব, এখানে ১১ নম্বর প্রথম রুকুতেই সকল নারী এবং আত্মীয়বর্গের কি পরিমাণ মিরাস পাবে বা তর্ক পাবে, পরিমাণ সম্পদ পাবে, তা রব্বুল আলামিন এই সূরার মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা সামনে এই জিনিসগুলো আরো বেশিভাবে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন শব্দ অর্থ সহ আমি আয়াতগুলো পড়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিররিজালি নাসিবুম মিম্মা। লিররিজালি মানে পুরুষদের জন্য, রিজাল এখানে রজুলের বহুবচন হলো রিজাল, মানে পুরুষদের জন্য, লিমানির জন্য, লিররিজাল, রাটাকে এখানে আমরা হালকা করে পাতলা করে পড়বো, জিমটাকে রাইট দিয়ে একালিফ টানবো, আর লামে কোনো টান নাই, লি বলবো। লিররিজালি মানে পুরুষদের জন্য, নাসিবুম মিম্মা। নাসিবুন আমরা যে নসিব বলি, নসিব যেটা অংশ পাবে বা পার্ট পাবে বা তার যে অংশটা পাবে, নাসিবুম। নুন ওপেন রাখবেন, সোয়াটাকে একটু ডিপ করে একালিফ টানবো, আর বুম বার উপর যে তানবিন আছে, তানবিনের পরে যেহেতু মিম আর সেখানে আমরা ইদগাম উইথ গুন্না করবো ইনশাআল্লাহ। নাসিবুম
নাসিব মানে অংশ পাবে। মিম্মা এখানে কোত্থেকে পাবে বা কোথা থেকে পাবে? মিম্মা, মিম্মা মানে তা হতে, যা তার আকা রেখে গেছেন বা ছেড়ে গেছেন, আল ওয়ালিদান ইয়ানি পিতামাতা, ওয়াল আকরাবুন এবং আত্মীয় স্বজনরা, ওয়াল আকরাবুন। মিম্মা মি বলবো, আর মিম দ্বিতীয় মিমে যে তানবিনের সাথে এক আলিফ টানবো গুণনা সহকারে, মিম্মা এভাবে। তার আকা, তারাকা মানে ছেড়ে গেছে বা রেখে গেছেন। তার আকা, তা ওপেন থাকবে, র একটু ডিপ করে পড়বো, কাপে কোনো টান নাই। তার আকা, আল্লাহ আমার সাথে মিলাই বলবে তার আকাল ওয়ালিদানি। আল ওয়ালিদান মানে হলো এটা মা বাবা, yani প্যারেন্টস। আল ওয়ালিদান, ওয়া একা ওপেন করে একালিফ টানবো, লি বলবো, আর দাল ওপেন করে একালিফ টানবো, আর নুনে কোনো টান নাই। আল ওয়ালিদানি, তার আকাল ওয়ালিদানি, ওয়াল আকরাবুন। ওয়াল আকরাবুন এখানে করিব, করিব মানে হলো আত্মীয়, আল আকরাবুন এখানে এটা জমা প্লুরাল বহুবচন, ওয়াল আকরাবুন এবং আত্মীয় স্বজনরা যারা রেখে গেছে। ওয়া ওপেন রেখে লামের সাথে মিলাবো আকরাবুন, হামজাকে রাইট দিয়ে কফে একটু কলকলা করবো, মানে ইকু করবো। আক, র এখানে ডিপ করে পড়বো আমরা একটু, বু একালিফ টানবো, নুনে কোনো টান নাই, ওপেন করে পড়বো, ওয়াল আকরাবুনা। এটা তো পুরুষদের জন্য বলা হয়ে যাবে, এবং নারীদের জন্য যেটা স্পেশাল বলেছেন পরবর্তী অংশে, ওয়ালিন নিসাই এবং নারীদের জন্য, ওয়ালিন নিসাই নারীদের জন্য, ওয়া ওপেন রাখবেন, লিন নিসাই নুন মোসাদ এখানে একটু গুণা করব, আর সিন আলিফ এখানে আমরা 4 আলিফ পর্যন্ত টানতে পারবো, এখানে মধ্যে মুত্তাসিল। আর লাস্টে যে হামজাটা আছে এখানে একটু স্পষ্ট করে রাইট দিয়ে পড়বো যেন হামজাটা উচ্চারিত হয়। ওয়ালিন নিসাই yani নারীদের জন্য, নাসিবুম, নাসিব মানে অংশ, এটা আগে বলছি অংশ, নাসিবুম মিম্মা, মিম্মা লাস্ট মিমটাকে একটু ডাবল করে গুণনা করে একালিফ টানবো, মিম্মা। তারাকাল ওয়ালিদানি, তারাকা yani ছেড়ে গেছে, আগে বলছি এটা। তারাকাল ওয়ালিদানি yani মা বাবা, ওয়াল আকরাবুন এবং আত্মীয় স্বজনরা। মিম্মা কল্লা, মিম্মা কল্লা তা হতে যা কম হোক বা বেশি হোক, মিম্মা তা হতে কল্লা, কল্লা মানে হলো কম হোক, কল্লা এখন কলিল, কলিল থেকে কল্লা আসছে, yani কম হলেও বা বেশি বেশি হলেও যে ধন সম্পদ ওরা রেখে গেছেন তারা তাদের অংশ পাবে। মিম্মা তা হতে, কল্লা কফটাকে রাইট দিয়ে লামটাকে ডবল করে পড়বো, এখানে টান হবে না, কল্লা এভাবে বলবে, কল্লা। মিম্মা কল্লা, মিনহু, মিনহু yani তা হতে, yani ওই যে তাদের মাল ধন সম্পদ হতে, মিনহু। মিন এখানে মিন মি বলবা, নুন সাকিন এখানে জাহার করবে, এখানে গুণা হবে না, আর হাতে টান না, হাতে টান নাই, মিনহু। আও, আও এখানে হামজাকে রাইট দিয়ে আমরা হামস যে এখানে লিন করব, আও। কাসুরা, কাসুরা কাপটাকে ওপেন করব, সাটাকে রাইট দিবেন, রাটাকে ডিপ করে পড়বো, কাসুরা। আর এখানে যদি আমরা থেমে যাই, লাস্টের তাটা সাকিন হয়ে যাবে এবং ডিপ হবে, কাসুর। আও কাসুর যদি আমরা এখানে থামি, ওয়াকফ করি, আও কাসুরা। নাসিবাম মাফরুদা, নাসিবাম, নাসিবাম মানে হলো এখানে অংশ, যে অংশ, মাফরুদা মানে হলো নির্ধারিত, নির্ধারিত অংশ। আশা করি বুঝতে পারছি, আমরা যখন সরল অর্থ বলবো এটা আর বিশদভাবে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। নাসিবাম নুন ওপেন রাখবেন, আর সুই একালিফ টানবেন একটু ডিপ করে, বার উপরে যে তানবিন আছে, তানবিনের পরে মিম আসছে, এখানে তানবিনের পরে মিম আসছে, নাসিবাম এখানে এদগাম উদ্গুণ্য হবে, নাসিবাম মাফরুদা, মাফরুদা মিমটাকে ওপেন রেখে রাটাকে এখানে আমরা একটু ডিপ করব, মাফরুদ, দটাকে একটু ডিপ করে একালে ছেড়ে আমরা এখানে থামবো, এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, মাফরুদ, মাফরুদা মানে হলো নির্ধারিত, মাফরুদা। আর নাসিবাম যেটা হলো অংশ হিসেবে, মাফরুদা নির্ধারিত অংশ ওরা পাবে ইনশাআল্লাহ। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিররিজালি নাসিবুম
মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। সাদাকাল্লাহুল আযীম। সরল অর্থ হলো রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পুরুষদের জন্য সেই সম্পদ থেকে অংশ রয়েছে যা পিতামাতা ও নিকটতম আত্মীয় বর্গ রেখে যায়, আর নারীদের জন্য সেই সম্পদ থেকে অংশ রয়েছে যা পিতামাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে যায়, ইয়ানি রেখে মারা যায়, চাই সে পরিত্যক্ত সম্পদ কম হোক বা বেশি হোক। এই অংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ঘোষণা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।